হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংরেজি শিখতে হলে আমাদের নেটিভ স্পিকারদের কথা শুনতে হবে। তো আমরা যখন নেটিভ স্পিকারদের কথা শুনতে যাই তখন আমরা কিন্তু তাদের কথা বুঝতে পারি না, এমনকি নেটিভ স্পিকাররাও আমাদের কথা বুঝতে পারে না। তারা অনেক দ্রুত এবং ফ্লুয়েন্টলি কথা বলে, আমরা কিন্তু এত দ্রুত কথা বুঝতে পারি না, এবং কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা কোথাও খুঁজে পাই না যে এই শব্দগুলোর অর্থ কি হতে পারে। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে contraction. Do you know what is contraction? Yes, contraction basically means to put down two or more words to make them shorter and easier to pronounce. অর্থাৎ কন্ট্রাকশন বলতে সেই সমস্ত দুই বা ততোধিক শব্দকে যখন একত্রিত করে এটাকে সংক্ষিপ্ত করা হয় যেন খুব দ্রুত ইংরেজি বলা যায়, তাহলে সেটাকে কন্ট্রাকশন বলা হয়ে থাকে। There are two types of contraction, that is formal contraction and informal contraction. Formal contraction গুলো সাধারণত আমরা আমাদের স্পিকিং এ এবং অলসো আমাদের রাইটিং এও আমরা ব্যবহার করে থাকি। Formal contraction are also two types. In this lesson we will describe about formal positive contractions, অর্থাৎ ফর্মাল হাবোধক যে কন্ট্রাকশন গুলো সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। So let's get start. কন্ট্রাকশন গুলো আমরা যখন ইউজ করব তখন আমরা দুটি শব্দ বা তিনটি শব্দ বা তার চেয়েও বেশি শব্দকে আমরা সংক্ষিপ্ত করে বলবো। যেমন ফর্মাল কন্ট্রাকশন আই এম হবে আই এম আ স্টুডেন্ট আই হ্যাভ কি হবে কন্ট্রাকশন আই হ্যাভ আ পেন আই হ্যাড কি হবে আই হ্যাড আ বুক ওকে। আই উডটাও অনেকটাই একই রকম। আই উইল আমরা বলে থাকি, কিন্তু নেটিভ স্পিকাররা কি বলে থাকে আই অথবা আল। আই উইল গো টু স্কুল আই উড এটার কন্ট্রাকশন কি হবে আড। আই উড লাইক টু ভিজিট ভিউয়ার্স, এবার আমরা ইউ দিয়ে কন্ট্রাকশন শিখবো। মারুফ বলবে কন্ট্রাকশন। ওকে মারুফ, ঠিক আছে। ইউ আর কি হবে ইউ আর, তাহলে ইউ আর হবে ইউ আর মাই ফ্রেন্ড ইউ হ্যাভ গন টু ঢাকা ভেরি গুড। ইউ উইল ওয়েট ফর মি ওকে ফাইন। ইউ উড লাইক টু রিড মোর ওকে you'd like to read more, অর্থাৎ you would কে কন্ট্রাকশনে বলা হয় you'd। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এবং শি দিয়ে কন্ট্রাকশন শিখবো। হি ইজ নেটিভ স্পিকাররা বলে থাকে হি ইজ। যদি হি হ্যাজ হয় সেক্ষেত্রেও কিন্তু কি হবে হি হ্যাজ। ওকে নাইস। যেমন হি ইজ মাই কাজিন হ্যাজ দিয়ে একটা সেন্টেন্স যদি আমরা করি হি হ্যাজ মাচ মানি ভেরি গুড। আমরা যদি উইল দিয়ে কন্ট্রাকশন করি তাহলে উইল এর কন্ট্রাকশন কি হবে উই উইল গো দেয়ার। আমরা যদি দে উইল দিয়ে করি তাহলে কি হবে দে উইল কাম হিয়ার ফাইন। উই আর কি হবে উই আর ফ্রেন্ডস দে আর আওয়ার ফ্রেন্ডস they have done it we have done the work it is my pen has হলেও কিন্তু হবে কি it's it has done it will observe it had finished আমরা যদি নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নেটিভ স্পিকারদের মতো কন্ট্রাকশন ইউজ করতে হবে, তাহলে আমরা নেটিভ স্পিকারদের
কথা বুঝতে পারবো এবং তাদের সাথে কথা বলতে পারবো। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সবাই, এবং শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে। আর যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।